হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, দেখো পরীক্ষা দেওয়ার পর বা পরীক্ষা চলাকালীন আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু কাজ করে। এই যেমন ধরো, উচ্চ মাধ্যমিকের পাস নাম্বার কত, বা কত নাম্বার পেলে আমাকে পাস করিয়ে দেওয়ানো হবে, ফোর্থ সাবজেক্ট কি, সব সাবজেক্টে কি পাস করতে হয়, নাকি কোনো একটা সাবজেক্টে ফেল করলেও আমরা পাস করে যাব, পরীক্ষায় ফোর্থ সাবজেক্টের নাম্বার কি ফাইনাল রেজাল্টে কি যোগ হয়, বা মেরিট তৈরির সময় কি সেই নাম্বার কাউন্ট করা হয়। এই সমস্ত বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের মনের মধ্যে কাজ করছে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মনে যত রকম প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। খুব ভালো করে ভিডিওটা বুঝবে এবং যে যে পয়েন্টগুলো আমি তোমাদের নোট করতে বলবো ভালো করে সেই পয়েন্টগুলো খেয়াল রাখবে। সবার প্রথমে চলে আসি তোমাদের উচ্চ মাধ্যমিকের পাস নাম্বার কত। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিকে 6টা বিষয় থাকে এবং প্রতিটা সাবজেক্টে পরীক্ষা হয় 100 নাম্বার করে। প্রতিটা সাবজেক্টে 100 নাম্বার পরীক্ষা হয়। এবার এই 100 নাম্বার কিন্তু আবার ভাগ করা থাকে। কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেখানে রিটেন এক্সাম হয় 80 নাম্বারে, প্রজেক্ট থাকে 20 নাম্বার। আবার বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেখানে রিটেন এক্সাম হয় 70 নাম্বারে এবং প্র্যাকটিক্যাল থাকে 30 নাম্বার। দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে কি হয়েছে, মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের মোটে 25 নাম্বার পেলেই আমরা পাস করে যেতাম প্রতিটা সাবজেক্টে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু গল্পটা সেটা নয়। মাধ্যমিকে আমরা দেখেছি আমরা রিটেনে 15 পেলে এবং আমাদের প্রজেক্টে 10 নাম্বার পেলে আমরা পাস করে যেতাম, কিন্তু উচ্চ মাধ্যমিকের গল্প সম্পূর্ণ আলাদা। মাধ্যমিকে থাকতো 25% পাস নাম্বার, কিন্তু উচ্চ মাধ্যমিকে পাস নাম্বার হলো 30%। অর্থাৎ তোমাকে 100-র মধ্যে 30 নাম্বার পেতেই হবে, তবেই তুমি পাস করতে পারছো। এবার তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কি বলে, যারা বলে আমি তো প্রজেক্টে 20-তে 20 পেয়ে যাব, আর রিটেনে 10 নাম্বার পেলে আমি কি পাস করতে পারবো। দেখো, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখো। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তুমি প্রজেক্টে কি পেলে, প্র্যাকটিক্যালে কি পেলে, সেটা কিন্তু কখনোই দেখা হবে না। তোমাকে উচ্চ মাধ্যমিকের জন্য যে সাবজেক্টে তুমি রিটেন এক্সাম দিচ্ছ সেই সাবজেক্টে তোমাকে 30% নাম্বার তুলতেই হবে। তুমি যদি 80 30% করো তোমার হচ্ছে কিন্তু 24 নাম্বার, এবং 70-এ যদি 30% করো তোমার হয় 21 নাম্বার। অর্থাৎ তোমার যে পরীক্ষাগুলো 80 নাম্বারে দিচ্ছ সেই পরীক্ষাগুলো তোমাকে 24 নাম্বার কিন্তু রিটেনে পেতেই হবে, তবে তুমি পাস করতে পারছো। এবং যে সাবজেক্টগুলো 70 নাম্বারে পরীক্ষা দিচ্ছ সেখানে তোমাকে 21 নাম্বার পেতেই হবে, তবেই কিন্তু তুমি সেই সাবজেক্টে পাস করতে পারছো। বোঝা গেছে? আশা করি খুব ভালো করে বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ পাস করার ক্ষেত্রে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের কোনো গুরুত্ব নাই। বোঝা গেছে? তোমাকে রিটেনে যেগুলো 80-র মধ্যে পরীক্ষা 24 পেতে হবে, যেগুলো 70-এ পরীক্ষা সেখানে তোমাকে 21 নাম্বার পেতে হবে, তবেই কিন্তু তুমি পাস করতে পারবে। পরের যে প্রশ্নটা, যে উচ্চ মাধ্যমিকে আমাদের কতগুলো বিষয়ে পাস করতে হয়। দেখো, বিষয় রয়েছে তো 6টা। এবার 6টার মধ্যে তোমরা আবার একটা জানো ফোর্থ সাবজেক্ট, একটা হয়ে যায় ফোর্থ সাবজেক্ট। এবার দেখো, যদি ফোর্থ সাবজেক্ট এবং 6টা বিষয়, অর্থাৎ তোমাদের 5টা মেন সাবজেক্ট এবং একটা ফোর্থ সাবজেক্ট, টোটালে 6টা বিষয়ে পরীক্ষা দিতে হচ্ছে। এবার কতগুলো বিষয় তোমাকে পাস করতে হবে। দেখো, তুমি যদি 6টা বিষয়ে পাস করো তবেও তুমি পাস। তুমি যদি কম্পালসারি সাবজেক্টগুলোই পাস করো, অর্থাৎ বাংলায় পাস করেছো, ইংলিশে পাস করেছো, পাশাপাশি তুমি আরো 3টে সাবজেক্টে পাস করে গেছো, তাহলেও তুমি পাস। একটা সাবজেক্ট যদি ফেল করো বা তুমি পরীক্ষা না দাও তাও কিন্তু তুমি পাস করতে পারছো, কারণ তুমি বাংলা এবং ইংলিশে পাস করে গেছো। কিন্তু কোনোভাবে যদি তুমি বাংলা অথবা ইংলিশ দুটোর মধ্যে একটাতে ফেল করে যাও তাহলে কিন্তু তুমি পাস করতে পারছো না, তোমার কিন্তু ফেল হিসেবে গণ্য হবে এবং তোমার রেজাল্ট কিন্তু ফেল হিসেবেই আসবে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। নেক্সট পয়েন্ট, ফোর্থ সাবজেক্ট বিষয়টা কি আরো একবার তোমাদের ক্লিয়ার করে দিই খুব ভালো করে। দেখো, উচ্চ মাধ্যমিকে 6টা বিষয় রয়েছে, আরো একবার ভালো করে বুঝে নাও এই জিনিসটা, আগেও আলোচনা করেছি। দেখো, উচ্চ মাধ্যমিকে 6টা বিষয় রয়েছে, এর মধ্যে দুটো থাকে আমাদের কম্পালসারি সাবজেক্ট, যেটা হলো বাংলা এবং ইংলিশ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এরপরে বাকি 3টে থাকে আমাদের মেন সাবজেক্ট এবং একটা থাকে আমাদের ফোর্থ সাবজেক্ট, বা যেটাকে আমরা ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্টও বলে থাকি। এই 6টা সাবজেক্টে আমাদের পরীক্ষা দিতে হয়। এবার বিষয়টা কি হচ্ছে, তুমি এই কটা সাবজেক্টের মধ্যে ধরো সব কটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছো এবং সব সাবজেক্টে তুমি পাস করে গেছো, তাহলে তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা কোনটা হবে। এই 6টা বিষয়ের মধ্যে
যে বিষয়টায় কম পাবে সেটা হয়ে যাবে তোমার ফোর্থ সাবজেক্ট। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এবার ধরো তুমি বাংলায় সব থেকে কম নাম্বার পেয়েছো বা তুমি ইংলিশে সব থেকে কম নাম্বার পেয়েছো, তোমার বাংলা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। ইংলিশে কম নাম্বার পেলে ইংলিশটা তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। কিন্তু যদি তুমি এই 6টা সাবজেক্টের মধ্যে এই যে মেন সাবজেক্ট অর্থাৎ 3টে সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট, এই 4টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট ফেল করে যাও, তাহলে তোমার রেজাল্ট কি হবে? যে সাবজেক্টটাই ফেল করে যাচ্ছ সেটা তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে এবং বাকি 5টা সাবজেক্টে পাস করলেই তুমি পাস হয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখো, কোনোভাবে তুমি যদি বাংলায় ফেল করে যাও বা ইংলিশে ফেল করে যাও, তাহলে কিন্তু আর বাংলা ইংলিশ তোমার ফোর্থ সাবজেক্ট হবে না। ফেল করে বাংলা ইংলিশে ফেল করে যাওয়া মানেই তুমি কিন্তু ফেল। তাই বারবার মাথায় রাখবে, বাংলা এবং ইংলিশ এই দুটোতে পাস করতেই হবে। বাকি 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে ফেল করলেও তুমি পাস করে যাচ্ছ, যে কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পেলে সেটা তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাচ্ছে, এবং 6টা সাবজেক্টে যদি পাস করে যাও সেক্ষেত্রে তুমি যদি বাংলা বা ইংলিশে কম নাম্বার পাও, বাংলা এবং ইংলিশ তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাচ্ছে। আশা করি পুরো বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছো। আর আশা করি এই বিষয়গুলো নিয়ে কোনো রকম প্রশ্ন তোমাদের মনে থাকবে বলে মনে হয় না। যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট অবশ্যই করবে, নেক্সট ভিডিও তোমাদের খুব সুন্দরভাবে সেই বিষয়টা বুঝিয়ে দেবো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করো। যারা এই সমস্ত টেনশনের মধ্যে রয়েছে তাদেরকে ভিডিওটা শেয়ার করো, তাদেরকে জানাও যাতে তারা একটু শান্তিতে অন্তত থাকতে পারে।